সুপ্রিয় দর্শক বৃন্দ, গীতা বিশ্বাস ৩৬০ চ্যানেল থেকে সমস্ত দর্শক বৃন্দর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন ছোট্ট গল্প, ভালো লাগবে। আজ থেকে তা প্রায় ৩৫ বছর আগের ঘটনা। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন প্রেম করে তখন যেটা ঘটে, তখন তারা আবেগের মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসে পড়ে। বন্ধুরা, বিয়ের পিঁড়িতে বসে পড়ে এইবার গল্পের মোড় শুনুন, ভালো লাগবে। এইবার দুই পক্ষ, মেয়ের পক্ষ জোরালো, কিছুতেই মেয়ে দেবে না, চারিদিক দিয়ে ঘিরে রেখেছে পুরো গ্রাম। এইবার মানে ছেলের পক্ষ দেখলো এদের তো সরিয়ে দেওয়া, নইলে তো ধরে নিয়ে চলে যাবে। এবার বহুরূপী সেজে কন্যা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বহুরূপী হয়ে কিভাবে সেটাই শোনা হোক। লুঙ্গি পরে, একটা শার্ট পরে, মাথায় একটা টুপি দিয়ে হ্যাঁ চলে যাচ্ছে। এবার পাহারারত যারা, তারা দেখলো আর একটু একটা ব্যাটা ছেলে, একে ধরে রেখে কি হবে, সে তো মেয়ে। কিন্তু মেয়ে কিন্তু বেরিয়ে গেল। হ্যাঁ, কিছুক্ষণ পরে ছেলে, হ্যাঁ সেও কিন্তু মেয়ে সেজে বেরিয়ে গেল। কিন্তু যারা পাহারায় রইল তাদের মাথায় কি এলো না যে এত রাতে একটা মেয়ে সে কোথায় যাবে? প্রশ্ন করা দরকার ছিল না নাকি? কিন্তু ভাগ্য বিধাতার মানে করিডোরে যা লেখা থাকে কেউ নিতে পারে না। ওরা কিন্তু দুজনে বেরিয়ে গেল, ধরতে পারেনি। সারা রাত পাহারা থেকে ওরা চলে গেল, আর এদিকে তো কেল্লা ফতে চলে গেছে। তারপরে বন্ধুরা মামলা শুরু হলো, যা হয়। হ্যাঁ, তাহলে এই যে মামলাটা করা, আমাদের মেয়ে গেছে, সেটা তো সঠিক নয়। গল্পের মোড় আরও অনেকটা বড়, কিন্তু বলতে গেলে রাত দিন থাকবে না। আজকে তাদের ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু। হ্যাঁ, গল্প দারুণ লাগলো না বন্ধুরা? তবে বুদ্ধির গুণে ওরা কিন্তু বেঁচে যায়, নইলে কিন্তু বাঁচতে পারত না। হ্যাঁ, শোনা গল্প, তাই বলছি বন্ধুরা। সত্যি এখন তো বহুরূপী চলছে জামানা, কিন্তু সেই সময় বহুরূপী হওয়ার কথা ছিল না। তবু বুদ্ধি করে তারা বহুরূপী সেজে বেরিয়ে গেল। তাই বুদ্ধি রাখতে হবে। আর গল্পের নাম কি দিতে হবে? বহুরূপী। ভালো হবে না? হ্যাঁ, বহুরূপী দেওয়া হবে। ছোট্ট গল্প বহুরূপী। অদ্ভুত ঘটনা। রাতের অন্ধকারে যখন চারিদিকে পুলিশ পাহারারত, সবাই থরথর করে কাঁপছে। কি হবে, কি হবে পরিস্থিতি? সবাই ঠাকুরকে ডাকছে। রাতের অন্ধকারে ওরা বেরিয়ে যেতে পারে, কিন্তু ওরা বেরিয়ে গেছে। রাখছি বন্ধুরা।